রাজনীতিতে একটি চাঞ্চল্যকর সমীকরণ, আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। হ্যাঁ, তারপর এটা সত্য। তারেক জিয়া অলরেডি পিছু হটতে শুরু করেছেন। তারেক জিয়া বুঝতে পারছেন যে বিজয় সম্ভব নয়, জামাত জিতবে। এ কারণে পিছু হটা শুরু করেছেন। আমি প্রমাণ দেখাবো যে তারেক জিয়া খেই হারিয়ে ফেলেছেন। এখন আর আত্মবিশ্বাস নাই, বরং নির্বাচনের এই 4 দিন আগে যে সমীকরণ হিসাব নিকাশ তৈরি হয়েছে তাতে তারেক জি এখন আর সিরিয়াস চেষ্টাও করছেন না যে দেখি আরেকটু চেষ্টা করে জিততে পারে কিনা। চেষ্টা যা করার করেছেন, ফলাফল যা হবে তা বুঝে গেছেন। অতএব তারেক জি খেই হারিয়ে ফেলে পিছু হটতে শুরু করেছেন। দর্শক, বিজয়ীদের কিছু আলামত পাওয়া যায় বিজয়ের আগে, এবং পরাজিতদের পরাজয়ের আগে কিছু আলামত পাওয়া যায়। কিছু আলামত আছে, সেখানে আলামত থেকে স্পষ্ট যে বিএনপি পরাজিত হবে, জামাত জিতবে। দেখেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে তারেক জিয়া কত শত ভুল কথা বলেছে, উল্টোপাল্টা কথা বলেছে। আমিরে জামাতের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, কিছুই তো পারেনি। অন দি আদার হ্যান্ড, জামাতের দিকে তাকান, আমিরে জামাত কোন উল্টোপাল্টা কথা বলেছে, খেই হারিয়ে ফেলেছে দেখেছেন? জনতাকে কন্ট্রোল করতে পারেন এরকম কিছু দেখেছেন? আমিরে জামাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তারেক জিয়া তার কর্মীদের থামতে বলেন যে থামো, নইলে কিন্তু তোমরা গুপ্ত মানে হত্যাযোগ্য, যে গুপ্ত মানে তোমাকে হত্যা করা যায়, এই ভয় দেখাচ্ছেন, হত্যার হুমকি দিচ্ছেন তারেক রহমান। তারপরও তার কর্মীরা থামছে না, স্লোগান দিচ্ছে। আর আমিরে জামাত হাত ইশারা করেছেন, হাত এভাবে ছেড়ে দিয়েছেন। পুরো সমাবেশের স্থল ঠান্ডা। মুহূর্তের মধ্যে সেনাবাহিনীর একদম ডিসাইসিভ কমান্ডের মতো সবকিছু থেমে গিয়েছে। এটা হচ্ছে বিজয়ীর আলামত, যে জামাত ক্যান কন্ট্রোল দি ন্যাশন। এবং ডাক্তার শফিকুর রহমান কোনো ভুল কথা বলেন না। নির্বাচনের আগে ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠ খুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছে। আর তারেক জিয়ার কণ্ঠ বসে যাচ্ছে, তারেক জিয়া থেমে যাচ্ছেন, জামাত কথা বলে যাচ্ছে। অনবরবর্ষী বক্তা এখন ডাক্তার শফিকুর রহমান। প্রধানমন্ত্রী সুলভ ভাব চলে এসেছে। অসুস্থ আমিরে জামাতের মধ্যে গতি চলে এসেছে। অসাধারণ। দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির আর কোনো আত্মবিশ্বাস আদৌ এখন আর বাকি নেই। তারেক জিয়া নিজে বলছেন যে জামাত নাকি বিএনপিকে ভয় দেখাচ্ছে। তাহলে বিএনপি ভয় পাচ্ছে, জামাত ভয় দেখাচ্ছে, আপনি চিন্তা করেন এটা কি বিশ্বাসযোগ্য? জামাত বিএনপিকে ভয় দেখাবে আর বিএনপি ভয় পাবে, এটা তারেক জিয়া বলছে যে জামাত এখন বিএনপিকে ভয় দেখাচ্ছে। মজা না? হ্যাঁ, এটা হচ্ছে পিছু হটার একটা আলামত। এরপরে আবার দেখেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে বলছে জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা নিকাব প্রস্তুত করেছে একটি দল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা প্রস্তুত করলেও কি এটা বলা যায় বা বোঝা যায়? আচ্ছা, বোরকা নিকাব এটা তো জামাতের ঘরে, সবার ঘরে আছে। এখন ধরে নিলাম, বিতর্কের খাতিরে ধরে নিলাম যে তারা নতুন ভোট উপলক্ষে নতুন কিছু বানিয়েছে। যেমন আমি চিন্তা করেছিলাম, আমি যদি নির্বাচনী প্রচারণায় নামি তাহলে নতুন, যেহেতু সবসময় কমপ্লিট স্যুট পরি, নতুন একটা স্যুট দরকার, অথবা নতুন কিছু পোশাক, নতুন একটা টাই, কোট পিন, পকেট স্কোয়ার, অথবা একটু আকর্ষণীয় এরকম কিছু একটা দরকার। এটা যেহেতু তারা ক্ষমতা আসবে, আমি ধরে নিলাম যে আনন্দে আনন্দে তারা বোরকা নিকাব বানিয়েছে। স্বামী বলেছে যে এবার তো ক্ষমতায় আসতে যাচ্ছি, ঠিক আছে, নাও বোরখায়, নতুন বোরখা পরে ভোট দিতে যাবা, যা লাগে যাবা। যেমন আমি বলে দিয়েছি, এখনো বলছি, বাংলাদেশের এমন কোন নাগরিক দেশের কোন প্রান্তে আছেন কিন্তু আপনি টাকার অভাবে ভোট দিতে যেতে পারছেন না, যে টাকা নাই, ভাড়ার টাকা নাই, অথবা ভাড়ার টাকা দিয়ে 1000 2000 টাকা ভাড়া দিয়ে যদি গ্রামে যান আবার ফিরে আসেন, তাহলে যে ধাক্কাটা খাবেন এতে আপনার বাকি মাস চলতে অসুবিধা হবে। এই জন্য আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, ভোট দিতে যাবেন না। আমি বলছি আমি টাকা দিব। এখন এইভাবে তো আর ঢালাভাবে দেওয়া সম্ভব নয়, বা আপনার চাইলেও যোগাযোগ করতে পারবেন না। তবে পরিচিতদের মধ্যে এরকম কেউ যেন বাকি না থাকে যারা ভোট দিতে পারবে না, তাদের ভোট দিতে সহায়তা করবেন। এটা কোনো ঘুষ না যে আপনার ভাড়ার টাকা নাই, ভাড়ার টাকাটা দিতে পারি, গাড়ি ভাড়াটা দিতে পারি, এটা কিন্তু বৈধ।
কিন্তু আপনি তাকে ঘুষ দিতে পারেন না। ভ্যানে করে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু বৈধ। ভ্যান অটোতে ভোট কেন্দ্রে নিয়ে যায়, দিস ইজ নর্মাল। তো দর্শক, তো সেখানে নতুন বোরখা, নতুন নেকাব, ইটস ভেরি সিম্পল। এটা যদি সত্যিকার অর্থে আমি ধরে নিলাম এবং বাস্তবে এইটাই। আচ্ছা, বাংলাদেশে কয়টা, এই যে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিএনপির মুখপাত্র, এই নির্বাচন বিষয়ক মুখপাত্র কিন্তু রুহুল কবির রিজভী নয়, নির্বাচন কমিটির পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন, সাবেক শিবির তারেক জিয়ার উপদেষ্টা। তো মাহাদি আমিন বলছেন যে জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা, নিকাব ও পর্দা প্রস্তুত করেছে একটি দল, মানে জামাত ইসলামী। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বোরখার দোকানে, নিকাবের দোকানে, হিজাবের দোকানে বিএনপি এরকম কোনো সার্ভে করেছে কিনা যে কি পরিমাণ বেচা কিনা হয়, কি পরিমাণ কিনছে, কারা কিনছে, যারা কিনছে তারা জামাত কিনা। যদি বিএনপিকে আমি এক্সাক্ট প্রশ্ন করি যে আপনি এটা কিভাবে যাচাই করেছেন যে একটি দল মানে জামাত বিপুল পরিমাণ হিজাব, বোরখা, নিকাব কিনছে, সে একটা লাইনও জবাব দিতে পারবে না। যে আপনারা কোনো গবেষণা করেছেন এ বিষয়ে, কোনো সার্ভে করেছেন? হ্যাঁ, ধরে নিলাম সার্ভে, আসলে কিছুই, ওটা আন্দাজের উপর বলে দিয়েছে। এটা বলে দিয়েছে কেন, এটার তাৎপর্যটাকে বলে মূল রহস্যে যাই।